এমআই মিক্স ফোল্ড পৃথিবীর প্রথম এমন স্মার্টফোন যেটাতে ব্যবহার করা হয়েছে লিকুইড ক্যামেরা লেন্স, যেটা আর সাধারণ লেন্সের থেকে একদমই পুরোপুরি আলাদা প্রিন্সিপালের উপরে কাজ করে এবং ভবিষ্যতে এই টেকনোলজিটি ফটোগ্রাফিতে কিছু যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। তো কি লিকুইড ক্যামেরা লেন্স টেকনোলজি, কিভাবে কাজ করে এটা, সাধারণ লেন্সের থেকে এটা কিভাবে আলাদা, অর্থাৎ লিকুইড ক্যামেরা লেন্স সম্পর্কে আপনাদের যা কিছু জানা দরকার এই সমস্ত কিছু এই ভিডিওতে আমি খুবই সহজভাবে যথাসম্ভব বা টেকনিক্যালের দিকে না গিয়ে এই ভিডিওতে এক্সপ্লেন করতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো লিকুইড লেন্স সম্পর্কে জানার আগে আমাদের একটু সাধারণ লেন্স সম্পর্কে জানতে হবে। তো দেখুন, আপনি যদি একটা সাধারণ লেন্সের ভেতরে দেখেন তাহলে কি দেখতে পারবেন, সেখানে রয়েছে অনেকগুলো গ্লাস যেগুলোর ভেতরে দূরত্বকে কমানো বা বাড়ানো হয় আপনার ফোকাসকে কন্ট্রোল করতে এবং আপনার ফোকাল লেন্থকে কন্ট্রোল করতে। এখন অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন এই ফোকাল লেন্থটা আসলে কি। তো দেখুন, ফোকাল লেন্থকে আপনি জুম বলতে পারেন, যদিও বা এই দুটো জিনিস একেবারে আলাদা, কিন্তু বোঝার সুবিধার্থে এই ভিডিওতে আপনি ফোকাল লেন্থকে আপনার লেন্সের জুম বলতে পারেন। আপনি কতটা জুম করে বা কতটা জুম আউট করে ফটো ক্লিক করছেন এটাকে আপনার ফোকাল লেন্থ বলা হয়। তো সাধারণ লেন্সে কি হয়, লেন্সের ভেতরে থাকা গ্লাসগুলোর দূরত্বকে কমানো বা বাড়ানো হয় একটা মোটরের সাহায্যে আপনার ফোকাল লেন্থ এবং ফোকাসকে কন্ট্রোল করার জন্য। কিন্তু এই লেন্সগুলোর সাথে সমস্যা হচ্ছে এটা যে আপনি যদি বিভিন্ন ফোকাল লেন্থের ফটোগ্রাফি করতে চান, ফর এক্সাম্পল আপনি আপনার কাছে যে সমস্ত অবজেক্ট রয়েছে সেটার ফটো তুলতে চান এবং আপনার থেকে দূরে যে সমস্ত বস্তু রয়েছে সেগুলোর ফটো তুলতে চান, তাহলে আপনার কাছে বিভিন্ন ফোকাল লেন্থের লেন্স আপনাকে রাখতে হবে। অর্থাৎ কম দূরত্বের জন্য কম ফোকাল লেন্থের লেন্স এবং বেশি দূরত্বের জন্য বেশি ফোকাল লেন্থের লেন্স। অন্যদিকে স্মার্টফোনের কথা বলে, স্মার্টফোনের ক্যামেরা লেন্স তো চেঞ্জ করা পসিবল নয়। তো স্মার্টফোন কোম্পানিগুলোকে একের অধিক ক্যামেরা সেন্সর দিতে হচ্ছে মাল্টিপল ফোকাল লেন্থের ফটোগ্রাফির জন্য। একটি দিতে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আরেকটি দিতে হচ্ছে টেলিফোটো লেন্স, আরেকটা দিতে হচ্ছে মাইক্রো লেন্স এবং আপনার প্রাইমারি লেন্স তো রয়েছেই। তো এটাই বেসিক্যালি কারণ যে আজকালকার যে স্মার্টফোন রয়েছে সেটার পিছনে 4-5টা করে ক্যামেরা দেওয়া হচ্ছে। আর এখানেই চলে আসে লিকুইড লেন্স টেকনোলজি। লিকুইড লেন্স টেকনোলজিতে কি হয়, এখানে লেন্সের ভেতরে কোনো রকম গ্লাস ব্যবহার করা হয় না। এখানে লেন্সের ভিতরে একটি তরল ব্যবহার করা হয়, লিকুইড ব্যবহার করা হয়, যেটার আকৃতিকে ইলেকট্রিকের মাধ্যমে কন্ট্রোল করা হয়। এখন এই যে তরলের আকৃতিকে ইলেকট্রিকের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে, এই প্রসেসটিকে বলা হয় ইলেকট্রোওয়েটনিং। এখন এই ইলেকট্রোওয়েটনিং কি, এটা যদি আপনাদের আমি এক্সপ্লেন করতে যাই তাহলে ভিডিওটা খুবই টেকনিক্যালের দিকে চলে যাবে, যেটা আমি মোটেও চাচ্ছি না। জাস্ট আপনারা এটা মেনে চলুন যে সেই লেন্সের ভিতরে যে তরলটি রয়েছে, লিকুইডটি রয়েছে, সেটার আকৃতিকে ইলেকট্রিকের মাধ্যমে কন্ট্রোল করা হয়। ইলেকট্রিক্যালি সেটাকে যে কোনো আকার দেওয়া পসিবল। অর্থাৎ সাধারণ লেন্সের ভেতরে যে গ্লাসগুলো রয়েছে যেটার দূরত্বকে কমানো বা বাড়ানো হয় আপনার ফোকাল লেন্থ এবং ফোকাসকে কন্ট্রোল করতে, অন্যদিকে লিকুইড লেন্স টেকনোলজিতে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধু সেই তরলের আকৃতিকে চেঞ্জ করতে হবে আপনার ফোকাল লেন্থ এবং ফোকাসকে কন্ট্রোল করতে। দ্যাটস বেসিক্যালি ইট। অর্থাৎ যে কাজ কমপ্লিট করার জন্য সাধারণ লেন্সের ভিতরে মাল্টিপল লেয়ারের গ্লাস লাগাতে হয়, ভিতরে মোটর লাগাতে হয়, বিভিন্ন মেকানিক্যাল পার্টস লাগাতে হয়, সেই কাজ লিকুইড লেন্স টেকনোলজিতে শুধুমাত্র সেই লিকুইডের আকারটিকে চেঞ্জ করার মাধ্যমে সম্পূর্ণ করা সম্ভব। তো এটাই হচ্ছে লিকুইড লেন্স টেকনোলজি। এটার কাজ করার প্রিন্সিপাল খুবই সিম্পল মনে হলেও এই লিকুইড লেন্স টেকনোলজির অনেক অ্যাডভান্টেজ রয়েছে যদি কম্পেয়ার করা হয় একটা সাধারণ লেন্সের সঙ্গে। যাদের ভিতরে প্রথম হচ্ছে, যেহেতু লিকুইড লেন্স টেকনোলজিতে ভেতরে তরলের আকৃতিকে চেঞ্জ করার মাধ্যমে আপনার ফোকাল লেন্থকে চেঞ্জ করা সম্ভব বা আপনার ফোকাসকে কন্ট্রোল করা সম্ভব, তো লিকুইড লেন্স টেকনোলজিতে আমরা একই লেন্সকে টেলিফোটো জুম লেন্স হিসেবে কাজে নিতে পারি এবং একই সঙ্গে সেটাকে মাইক্রো লেন্স হিসেবেও কাজে নিতে পারি। এটার জন্য শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে সেই লেন্সের ভিতরে যে তরলটি রয়েছে সেটার আকৃতিকে চেঞ্জ করতে হবে, যেটাকে কিছু মিলি সেকেন্ডের ভিতরে করা সম্ভব, যেটাকে আপনি রিয়েল লাইফে নোটিসও করতে পারবেন না যে কখন সেই লেন্সটি টেলিফোটো লেন্স থেকে মাইক্রো লেন্সে সুইচ হয়ে গেল। তো এটাই হচ্ছে লিকুইড লেন্স টেকনোলজির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যেখানে একটি লেন্সকে দিয়েই মাল্টিপল ফোকাল লেন্থের ফটোগ্রাফি করা সম্ভব। ইচ্ছা করলে সেটাকে টেলিফোটো হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং ইচ্ছা করলে সেটাকে মাইক্রো লেন্স হিসেবেও ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ আজকের ডেটে স্মার্টফোনের পিছনে এই যে 4-5টা করে ক্যামেরা দেওয়া হচ্ছে জাস্ট মাল্টিপল ফোকাল লেন্থের ফটোগ্রাফির জন্য, ভবিষ্যতে এটার আর দরকার হবে না। যেটা আমাদের দরকার সেটা হচ্ছে একটি মাত্র ক্যামেরা সেন্সর যেটাতে থাকবে লিকুইড লেন্স, যেটার মাধ্যমে আমরা ইচ্ছা করলে যে কোনো ফোকাল লেন্থের ফটোগ্রাফি করতে পারবো। এবং এছাড়াও লিকুইড লেন্সের আরও অনেক অ্যাডভান্টেজ রয়েছে যদি এটাকে কম্পেয়ার করা হয় সাধারণ লেন্সের সঙ্গে, যাদের ভিতরে প্রথম তো আপনাদের বলেই ফেললাম যে একই লেন্স দিয়ে বিভিন্ন ফোকাল লেন্থের ফটোগ্রাফি এটার মাধ্যমে করা সম্ভব। দ্বিতীয়ত লিকুইড লেন্সগুলো আকারে অনেক ছোট হয় এবং একই সঙ্গে অনেক বেশি টেকসই হয় যদি কম্পেয়ার করা হয় সাধারণ লেন্সগুলোর সঙ্গে।
কেননা দেখুন সাধারণ লেন্সগুলোর ভেতরে অনেকগুলো প্রলেপের গ্লাস রয়েছে, ভেতরে অনেক কমপ্লেক্স মেকানিক্যাল পার্টস রয়েছে, মোটর রয়েছে। তো এগুলোকে ম্যানুফ্যাকচার করা অনেক কস্টলি হয়ে পড়ে এবং একই সঙ্গে এগুলো তত বেশি টেকসই হয় না। অর্থাৎ এই লেন্সগুলোকে খুবই যত্ন সহকারে ব্যবহার করতে হয়। একবার যদি এই লেন্সগুলো আপনার হাত থেকে পড়ে যায় তো লেন্সগুলো নাও কাজ করতে পারে। অন্যদিকে লিকুইড লেন্সের সাথে এরকম কোনো সমস্যা নাই। প্রথমত ভেতরে তত বেশি মেকানিক্যাল পার্টসই নেই, তো নষ্টটা হবে কি, শুধু ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে কিছু লিকুইড বা তরল। তো লিকুইড লেন্সগুলো আরও অনেক বেশি টেকসই হবে যদি কম্পেয়ার করা হয় সাধারণ লেন্সগুলোর সঙ্গে, এবং তার সাথে এটা আকারেও অনেক ছোট হবে, কেননা ভেতরে বিভিন্ন প্রলেপের আর গ্লাস নেই, ভেতরে কোনো মেকানিক্যাল পার্টস নেই, শুধু ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে তরল। তৃতীয় যে অ্যাডভান্টেজটি রয়েছে সেটা হচ্ছে ফোকাস। লিকুইড লেন্সের মাধ্যমে অনেক দ্রুত গতিতে একটা অবজেক্টের উপরে ফোকাস করা সম্ভব। অন্যদিকে ক্লাসিক বা সাধারণ লেন্সের কথা বললে এখানে আবার সেই ভেতরে মেকানিক্যাল পার্টস রয়েছে, গ্লাসগুলো মুভ হবে, তারপরে আপনি একটি অবজেক্টের উপরে ফোকাস করতে পারবেন। অন্যদিকে লিকুইড লেন্সের কথা বললে এখানে তো ভেতরে কোনো মেকানিক্যাল পার্টসই নেই, এখানে যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে সেই তরলের আকৃতিকে চেঞ্জ করা, যেটা কিছু মিলি সেকেন্ডে করা সম্ভব। তো যে সমস্ত জায়গাতে একটা অবজেক্টের উপরে খুবই দ্রুত গতিতে ফোকাস করার দরকার রয়েছে, সেই সমস্ত জায়গাতে লিকুইড লেন্স টেকনোলজিকে ব্যবহার করা যেতে পারে। আরেকটা যে বড় অ্যাডভান্টেজ রয়েছে লিকুইড লেন্সের ওভার ক্লাসিক লেন্স বা সাধারণ লেন্স সেটা হচ্ছে ফোকাস ডিস্টেন্স। আপনি হয়তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করেছেন যে আপনি ক্যামেরা দিয়ে বা স্মার্টফোন দিয়ে যদি খুবই কাছের কোনো জিনিসের উপরে ফোকাস করতে চান তো ক্যামেরাটি ফোকাসই করতে পারে না বা ফোকাস করতে অনেক কষ্ট করতে হয়। তো এটা হচ্ছে সাধারণ লেন্সের সাথে একটা প্রবলেম যে এটা খুবই কাছের অবজেক্টগুলোর উপরে ফোকাস করতে সক্ষম নয়। অন্যদিকে লিকুইড লেন্সের সাথে এরকম কোনো কিছু প্রবলেম নাই। লিকুইড লেন্স ইজিলি কাছের অবজেক্টগুলোর উপরে ফোকাস করতে পারবে, শুধু তাকে যেটা সে করতে হবে সেটা হচ্ছে তার ভেতরে যে তরলটি রয়েছে সেটার আকৃতিকে চেঞ্জ করা। তো লিকুইড লেন্স টেকনোলজির অনেক অ্যাডভান্টেজ রয়েছে যদি কম্পেয়ার করা হয় সাধারণ লেন্সগুলোর সঙ্গে, এবং এই ভিডিওতে আমি সমস্তগুলোকে অবশ্যই কভার করতে পারবো না। আপনাদের কিছু হাইলাইটেড ফিচার আমি বললাম লিকুইড লেন্স টেকনোলজি সম্পর্কে। সো গাইজ, আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে লিকুইড লেন্স টেকনোলজি কি, সাধারণ লেন্সের থেকে এটা কিভাবে আলাদা। তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের কন্টেন্ট ফিউচারে দেখার জন্য। এই ভিডিও এইটুকুই। ভিউয়ার্স ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বাংলা টেক্স। থ্যাঙ্কস ফর ওয়াচিং।